আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পণ্ডিত হওয়া ভালো, কিন্তু শেয়াল পণ্ডিত হইলে তো সমস্যা হবেই। এসব গাদ্দার, এই গাদ্দার মার্কা লোকের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় বিপদাপন্ন হয়েছে। এ বান্দর কিছুদিন আগে বলছিল যে সেনাবাহিনীর ক্যাম্প উড়িয়ে দেবে, তারপর রাষ্ট্রপতিকে কুত্তার সাথে তুলনা করেছিল। গতকালকে তার আবার কি স্বাদ হয়েছে, বান্দর কয় যে 16ই ডিসেম্বর নাকি বিজয় দিবস, না 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় লাভ করিনি। এই যে 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করিনি, মানে ও যুক্তি দিলে তো শয়তানও মানে জান্নাতি হয়ে যাবে। ওই বেটা জানেনি, ও মনে করে ব্যারিস্টারি পড়ে আসছে, তাই মানে যাকে তাকে কুত্তা বলবে, যাকে তাকে গাদ্দার বলবে, যাকে তাকে ক্যাম্প পুড়াই দেবে। আর সরকার এই রাষ্ট্রদ্রোহী। স্বাধীনতা যুদ্ধ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছে। আর 54 বছরের ইতিহাসে এই ব্যারিস্টার ফুয়াদ তখন তার জন্মই হয়নি। 54 বছর পরে এসে বলে যে 16ই ডিসেম্বর নাকি বিজয় দিবস না। যারা মুক্তিযুদ্ধ করেছিল, ওই সমরাঙ্গনে ছিল, তারা আজ পর্যন্ত একথা ভুলেও কেউ বলিনি, স্বপ্নের ঘরেও কেউ বলিনি। অবশ্য বাংলাদেশে যারা পাকিস্তানিপন্থী, পাকিস্তানকে যারা হারিয়ে যাওয়া ভাই মনে করে, তারা আকাল সকাল ওই 71-এর বিজয় বা স্বাধীনতা দিবসকে তারা কখনোই স্বীকার করে না। এ অবশ্যই সেই পাকিস্তানপন্থীদের থেকে চলে এসে আমার দেশ পার্টির সদস্য হয়েছে বা আমার দেশ পার্টির নেতা হয়েছে। তার রুচিবোধ ওই আগের মতোই আছে। মানে কত বড় গাদ্দার মুনাফেক হলে বলতে পারে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস হয়নি। আর বাংলাদেশের বর্তমান সরকারের যে কিছুদিন আগে আমেরিকার দ্য নিউ ইয়র্ক টাইমস বলল যে ইসলামপন্থী বা উগ্রপন্থী লোকের সমর্থন দিয়ে যাচ্ছে বা তাদের সরকারের মদদে বা পৃষ্ঠপোষকতায় তার আরও উগ্র হয়ে দাঁড়াচ্ছে, তারই এক বাস্তব প্রমাণ হলো ব্যারিস্টার ফুয়াদ। কারণ সে স্বাধীনতাকে অস্বীকার করে, সে মুক্তিযুদ্ধের স্থপতি বঙ্গবন্ধুকে তো মানেই না, এবং এই সরকারের মদদে পৃষ্ঠপোষকতায় সকল স্থান হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, মোরাল সব কিছু ভেঙে তুলে ফেলা হচ্ছে। এটা কি গাদ্দারি নয়? এটা কি স্বাধীনতাকে অস্বীকার করা নয়? তা যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করে না, বরং স্বাধীনতা সার্বভৌমত্বকে কলঙ্কিত, বিতর্কিত করার চেষ্টা করে, তাদেরকে যখন সরকার রাষ্ট্রদ্রোহী বলে না, তাদের কাছে রাষ্ট্রদ্রোহী, এখন আমরা যখন সত্যটাকে বলি তখন আমরা রাষ্ট্রদ্রোহী হয়ে যাই, তখন আমরা আওয়ামী লীগের দালাল হয়ে যাই, ভারতের দালাল হয়ে যাই। আর এরা যখন প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য স্বাধীনতাকে অস্বীকার, বিজয় দিবসকে অস্বীকার করে বাংলাদেশের জন্মটাকেই অস্বীকার করে, তখন সরকারের চোখে পড়ে না। এই সরকারের বিপদের কারণ হবে এই ধরনের গাদ্দার এবং মুনাফেক টাইপের বান্দরগুলোই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।